এই নাও, আজ ভাত হয়নি, কটা মুড়ি খেয়েই রাজসভায় চলে যাও। হ্যাঁ কি হলো, দাঁড়িয়ে রইলে যে? কিছু বলবে? মানে একটা কথা ভাবছিলাম, বুঝলে? কি কথা? এই অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি গো, কোথাও একটা চলো না গো। তোমার কি মাথা খারাপ হলো গিন্নি? বেড়াতে কত খরচা তুমি জানো? তোমা শুধু খরচা খরচা আর খরচা, কোনোদিন তো নিজে থেকে বললে না চলো গিন্নি, তুমি আর আমি কোথাও ঘুরে আসি। তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়েই যাও না। তুমি কি কচি খুকি নাকি যে ঘুরতে নিয়ে যেতে হবে? তাছাড়া ঘোড়ার নাম শুনলেই আমার মাথাটা কেমন বো করে ঘুরে ওঠে। উফ, কত খরচা বাবা। ধুর ধুর, তোমাকে কিছু বলাই ভুল। ধুর, ধ্যাৎ। বসো বসো সবাই। শোনো সকলে, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? তা কি খবর মহারাজ? আমি বেশ কিছুদিন ধরেই একটা কথা ভাবছিলাম। শরীর সুস্থ রাখতে আমরা কত কিছুই করি, কিন্তু মনকে সুস্থ রাখতেও তো আমাদের কিছু করা উচিত নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মনকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো ঘুরে বেড়ানো। কি ঠিক কিনা? একদম ঠিক মহারাজ। কিন্তু বেড়ানো তো এমনি এমনি হয় না মহারাজ, প্যাকের জোর লাগে। আমি ঠিক করেছি তোমাদের সবাইকে সপরিবারে বেড়ানোর জন্য ভর্তুকি দেব, ভ্রমণ ভর্তুকি। প্রত্যেক সভাসদদের 50 সোনার মোহর। তাহলে তো ভালোই হয় মহারাজ, খুব ভালো হয়। কিন্তু একটা কথা, বেড়ানোর ভর্তুকি শুধু বেড়ানোর কাজেই লাগাতে হবে। যদি আমি খবর পাই যে কেউ বেড়াতে যায়নি, তাহলে কিন্তু তার কঠোর শাস্তি হবে, এই আমি বলে দিলাম। না না মহারাজ, না, বেড়াতে তো যাবই, সেই কবে থেকে গিন্নি বেড়াতে যেতে চাইছে। বেশ, তাহলে তোমাদের ভর্তুকি নিয়ে নাও। সকলে এক এক এসো আর এক এক করে নিয়ে যাও। তাহলে আগামী দুদিন রাজসভা বন্ধ থাকবে। যাও যাও, সবাই বাড়ি যাও, বেড়ানোর প্রস্তুতি পর্ব সেরে ফেলো। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। যাকে যাক, ভালোই হলো। গিন্নি আজই বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলছিল, আর আজই মহারাজ ভর্তুকি দিলেন। একেবারে দুইয়ে মিলে একটু ভালো করে বেরিয়ে আসা যাবে। এই কি, তুমি কাঁদছো কেন? কাজে কি আর সাথে গোপাল দাদা, আমার গরুর গাড়ির একটা চাকা ভেঙে গেছে। আমি গরিব মানুষ, একটা চাকা কেনার সামর্থ্য নেই। এবার আমার সংসার কি করে চলবে গোপাল দাদা? আরে, কত কষ্টে আছে গরিব মানুষটা। তা তোমার একটা চাকা কিনতে কত খরচা হবে? সে তো অনেক খরচ, কম করে 15 মোহর তো লাগবেই। আহা, কেঁদো না গো, কেঁদো না। এই নাও 15 মোহর, তুমি একটা নতুন চাকা কিনে নিও। সত্যি? এটা 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 সত্যি না আমি স্বপ্ন দেখছি? সত্যি গো সত্যি, মহারাজ আমাদের সবাইকে বেড়াতে যাওয়ার জন্য মোহর দিয়েছেন। কিন্তু আমার বেড়ানোর থেকেও তোমার সংসার চালানোটা যে বেশি দরকার। তোমার কান্না দেখে তো আমি খুশি মনে বেড়াতে পারবো না গো। লোকে ঠিকই বলে গোপাল দাদা, তুমি মহান, তুমি মহান। দেখি দেখি তোমার চরণ দুটি গোপাল দাদা, একবার প্রণাম করতে চাই। ওসবের দরকার নেই, এই যে তোমার হাসি মুখ দেখতে পেলাম, এটাই অনেক। যাও, চাকা কিনে বাড়ি যাও, আমি চলি। বেচারা গাড়োয়ান, আজ আমার সাথে দেখা না হলে কি যে হতো বেচারার কে জানে। এদিকে চড়া রোদও পড়েছে বলিহারি, টাক ফুটো হয়ে যাওয়ার জোগাড়। নদীর পাড়ে চলেই এসেছি, যাই একটু টাকের জল দিয়ে আসি। হায় 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 হায়। এ বাবা, এ কি হলো? এবার কি হবে? আমি আমি মাছ ধরতে যাবো কি করে? হায় 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 হায়। মাঝি, আরে কি হলো গো, মাথা চাপড়াচ্ছ কেন? আর কি বলবো গোপাল দাদা, সকাল সকাল নৌকোর নিচে থেকে একটা বড় তক্তা ভেঙে গেল। এবার এবার আমি নৌকো নিয়ে মাছ ধরতে যাবো কি করে? তা
তা নৌকোটা সারিয়ে নাও না। সারানো বললেই কি আর সারানো যায় গো গোপাল দাদা? জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। আগে নৌকার তক্তা 5 মোহর নিত, আর এখন 8 মোহর, মজুরি নিয়ে 10 মোহর। এতগুলো মোহর একসাথে কি করে পাবো এখন বলো তো? আমি তো দিন আনি দিন খাই। ওহ, এ কি যে হলো! আহারে, এই মাঝিরও কত কষ্ট। এবার আমি মাছ ধরবো কি করে? বাড়িতে অসুস্থ মা আছে, মায়ের ওষুধই বা কিনবো কি করে? আহা, চিন্তা করো না, চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে মোহর দিচ্ছি। এই নাও, 10 মোহর নৌকা সারানোর জন্য, আর 5 মোহর তোমার মায়ের ওষুধ কেনার জন্য। নাও। কিন্তু এতগুলো মোহর তুমি আমায় দিয়ে দেবে? মানে তোমার কি কাজে লাগবে না লাগবে? আরে চিন্তা করো না, মহারাজ আমাদের বেড়াতে যাওয়ার জন্য ভর্তুকি দিয়েছেন, আমি তার থেকেই দিচ্ছি। বেড়ানোর থেকে তোমাদের মুখের হাসি দেখলে আরো বেশি ভালো লাগে। এই নাও, এই নাও। কি খুশি তো? খুশি মানে বেজায় খুশি। এই তোমার মতন ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখন টিকে আছে গো গোপাল দাদা। তোমার এই ঋণ যে আমি কি করে শোধ করব? সব সময় এরকম হাসি খুশি থেকো, তাহলেই হবে। চলি গো মাঝি, বাড়িতে অনেক কাজ আছে। ভগবান, এই গোপাল দাদাটা অনেক ভালো মানুষ। আমি যেন ওনার কোনো কাজে লাগতে পারি। এই রতনের কি খবর রে? কোথায় সে? ওই গাছতলায় বসে কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে? কে? কোথায়? আরে বলো না গোপাল দাদা, রতন নদীর ওপার থেকে সবজি নিয়ে আসে। তা আজ এপারে নদী থেকে নেমে ওই বাজারে ঢোকার মুখে কাদায় পা পিছলে সে এক আছাড় খেলো। ব্যাস, সব সবজি কাদায় পড়ে গেল, আর তার উপরে রতনের পাটাও মচকে গেল। আহারে বেচারা, তা কবিরাজ দেখায়নি নাকি? কবিরাজ দেখাতে তো টেকের জোর লাগবে, তার উপর অতগুলো সবজি পড়ে গিয়ে কত লোকসান হয়ে গেছে বলো দেখি। হ্যাঁ, আহা, কারো দুঃখ দেখলি না আমার মনটা কেমন কেঁপে ওঠে। কই, আমাকে একবার নিয়ে চলো তো তার কাছে। চলো গোপাল দাদা, আমি নিয়ে যাচ্ছি, চলো। রতন, চিন্তা করো না ভাই, তোমার সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। এই নাও 10 মোহর। কবিরাজ দেখিয়ে ওষুধ কিনে বাড়ি ফের, আর এই মোহর থেকে এই পরের দিন সবজি কিনে বাজারে এসো, কেমন? সে কি এতগুলো মোহর? আহা, চিন্তা করো না তো, এটা আমার বেড়াতে যাওয়ার ভর্তুকি। বেড়াতে যাওয়া তো আর হবে না, তার থেকে এটা তোমার কাজেই আসুক। নাও। অনেক ধন্যবাদ গোপাল দাদা, তুমি আমার অনেক উপকার করলে। আরে এতে ধন্যবাদের কি আছে বলো তো? একজন মানুষ আরেকজনকে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। চলি গো, ভালো থেকো। 50 মোহর থেকে আর মাত্র 10 মোহর পড়ে আছে। এটুকু তার কি বা ঘোরা হবে? না, বাড়িতে গিয়ে গিন্নিকে কিচ্ছু বলা যাবে না। গিন্নি, ও গিন্নি, আমি এসে গেছি গো। উমা, সে কি? তুমি এত তাড়াতাড়ি এসে পড়লে যে? এই মহারাজ ছুটি দিয়ে দিলেন। গিন্নি, কাল আর পরশু রাজসভা বন্ধ, বুঝলে? ও মা, তাই নাকি? ঠিক আছে, এই 2 দিন বাড়িতে একটু আরাম করো। হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। বসো বসো। হ্যাঁ, পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে পায়েস খেতে খেতে এই 2 দিন কাটিয়ে দেব। গিন্নি কিছুই টের পাবে না। এই যে 2 দিন তো বেশ ভালোই ঘুম হলে। আজ তো রাজসভায় যাবে নাকি? হ্যাঁ, রাজসভা? হ্যাঁ হ্যাঁ, ওই ঘুমিয়ে ঘুমিয়ে 2 দিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারিনি গো। গিন্নি, তুমি ভাত বাড়ো, আমি এক্ষুনি চান সেরে আসছি।
গোপাল গিন্নি যে কতদিন পরে দেখা, কেমন আছো বলো বলো বলো। এই তো চলে যাচ্ছে। আপনাকে দেখে আজ বেজায় খুশি বলে মনে হচ্ছে। তা কোনো বিশেষ কারণ আছে নাকি? আছি তো, আমরা বেড়াতে গিয়েছিলাম। আহা, কতদিন পর মন খুলে বেড়াতে গেলাম। তা তুমি কোথায় গিয়েছিলে গো? আমি আমি আর কোথায় যাব? ঘর থেকে রান্নাঘর, আবার রান্নাঘর থেকে ঘর। সে কি, তোমরা বেড়াতে যাওনি? কিন্তু মহারাজ যে সবাইকে বেড়াতে যাওয়ার জন্য 50 সোনার মোহর দিয়েছিলেন। তাই নাকি? হ্যাঁ তো, বেড়ানোর জন্য সবাইকে 2 দিন করে ছুটিও দিয়েছিলেন। বলেছিলেন সবার বেড়াতে যাওয়া বাধ্যতামূলক। আচ্ছা, এই ব্যাপার তাহলে। এই তো আমি ভাবি হঠাৎ করে 2 দিন রাত সভা ছুটি কেন? আমাকে বেড়াতে না নিয়ে গিয়ে ওই 50 মোহরই নিজের ট্যাঁকে ভরেছেন উনি। সে কি, না 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 না, এটা তো ঠিক কাজ হয়নি। মহারাজ বলেছিলেন এই মোহর নিয়ে বেড়াতে না গেলে তার শাস্তি হবে। হ্যাঁ, হবে হবে, শাস্তি হবে। আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে ওনার নামে নালিশ করব, এক্ষুনি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ মহারাজ, তারপর সে তারা খেয়ে খালে পড়ে ধুতি টুতি খুলে একেবারে একাকার। হ্যাঁ মহারাজ, আমারও এরকমই একটা মজার অভিজ্ঞতা হয়েছে এবার বেড়াতে গিয়ে। এটা বলে ফেলো গোপাল, বলে ফেলো। আমরাও একটু রসস্বাদন করি। তা হয়েছে কি, কি কি হয়েছে বলো? ও, খুব তো এখানে বেড়াতে যাওয়ার গল্প শোনানো হচ্ছে দেখছি। আরে কি গোপাল গিন্নি হঠাৎ এখানে? মনে হচ্ছে কিছু একটা গড়বড় আছে। এ কি গিন্নি, তুমি এখানে? গোপাল গিন্নি, তুমি এই সময় এখানে? কি ব্যাপার? মানে সবকিছু ঠিকঠাক তো? কিছুই ঠিকঠাক নেই মহারাজ। হ্যাঁ, আমি নালিশ করতে এসেছি। হ্যাঁ, নালিশ কার নামে? আপনাদের প্রিয় এই মানুষটা, আমার স্বামীর নামে। হ্যাঁ, এ কি গিন্নি সবকিছু জানতে পেরে গেল নাকি? বলে ফেলো গোপাল গিন্নি, বলে ফেলো, তাড়াতাড়ি বলে ফেলো। এই 2 দিন উনি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাননি, শুধু ঘরে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, সে কি গোপাল? এটা কি ঠিক কথা? এই তো খেলা জমে উঠেছে। আগে মহারাজ, ইয়ে মানে না মানে হ্যাঁ। ছি গোপাল, তুমিও আজ মন্ত্রী মতো ইয়ে মানে না মানে হ্যাঁ সব করছো। ছি ছি ছি। না না গোপাল, এই কাজটা তুমি একদম ঠিক করনি। না, তা কেন বেড়াতে যাওনি শুনি? আগে মোহর খরচা হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, বলি 50 মোহর তুমি খরচা করে ফেললে? হ্যাঁ, তোমায় কবে থেকে বলছি আমাকে বেড়াতে নিয়ে চলো, তা না নিয়ে গিয়ে তুমি অন্য জায়গায় খরচা করে ফেললে। হ্যাঁ, তা কোথায় খরচ করলে এবার শুনি? সেটা আমি নিজের মুখে বলতে পারবো না মহারাজ। আমি মন্ত্রী মশাইয়ের মতো তো নিজের ঢাক নিজে পেটাই না। দেখেছেন মহারাজ, দেখেছেন নিজের ভুল ঢাকতে কেমন আমায় ব্যবহার করছে। গোপাল, তুমি যে এরকম কাজ করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এর জন্য এখন তোমাকে শাস্তি কিন্তু পেতেই হবে। তোমাকে গিন্নিমাকে নিয়ে বেড়াতে যেতেই হবে। কিন্তু আমার কাছে তো খুব বেশি মোহর অবশিষ্ট নেই মহারাজ, মাত্র ওই 10 মোহর আছে। তোমাকে ওই মোহর নিয়ে বেড়াতে যেতে হবে, না হলে কিন্তু তোমার কারাদণ্ড হবে। মাত্র 10 মোহরে ঘুরে বেড়ানো অসম্ভব। দরকার হলে তুমি নিজের ট্যাগ থেকেও কিছু খরচা করবে। অসম্ভব, আমি নিজের ট্যাগ থেকে কিছুই খরচা করব না। যা করার আমি ওই 10 মোহর দিয়েই করব। বেশ বেশ বেশ, তুমি যদি শুধুমাত্র 10 মোহর খরচা করে 2 দিন বেরিয়ে আসতে পারো, তাহলে আমি নিজে তোমাকে 50 সোনার মোহর দেব। সবার সামনে আমি এই প্রতিজ্ঞা করলাম। বেশ, তাই হবে। গিন্নি চলো, সব গুছাতে হবে তো, আমরা কাল সকালেই বেড়াতে বেরিয়ে যাব। কি গো, একটা অন্তত গরুর গাড়ির ব্যবস্থা করো না। বলি হেঁটে হেঁটে পা যে ব্যথা করছে। হ্যাঁ, ওহ বাবারে। গরুর গাড়ি ভাড়া করতে গেলে খরচা হবে গিন্নি। আমার কাছে তো 10 মোহর আছে জানো। চল হেঁটেই চল, বেড়াতে যাওয়ার এত শখ, আর একটু না হাঁটলে হবে? হ্যাঁ, ওই দেখ
মোহর বাঁচাবে বলে গোপাল কেমন হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের কিন্তু সব হিসেব রাখতে হবে বটা, মন্ত্রী মশাই বলে দিয়েছেন। এই প্রথম মন্ত্রীমশাই নিজে থেকে কাজ হওয়ার আগে আমাদেরকে মোহর দিয়েছেন। আমাদের থাকা খাওয়ার খরচা কাজ মিটলে আরো দেবেন। চল চল চল, আমাদের সব হিসেব রাখতে হবে। চল চল। বলি কোথায় যাবে? আমার গরুর গাড়িতে উঠে পড়ো। নদীর পাড়ে যাব। কত লাগবে? 2 মোহর লাগবে। বাবা রে, না যাব না। আরে গোপাল দাদা যে হেঁটে হেঁটে গিন্নিমাকে নিয়ে কোথায় চলেছো গো? এই যে ওই নদী পেরিয়ে বেড়াতে যাব গো। তোমার গাড়ির চাকা এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, তোমার দয়ায় সব ঠিক আছে। সেদিন মহারাজের দেওয়া ভর্তুকির মোহর থেকে তুমি যদি 15 মোহর আমায় না দিতে, তাহলে যে আমার কি হতো। ওই মোহর দিয়েই আমি ভাঙা চাকা ফেলে নতুন চাকা কিনলাম গো। ওই মোহর উনি এই কাজে খরচা করেছেন? উনি উপকারের জন্য? হ্যাঁ, ও গোপাল দাদা তোমার ঋণ আমি মেটাতে পারবো না। উঠে এসো আমার গাড়িতে এসো, আমি তোমাকে নদীর পাড়ে নামিয়ে দিচ্ছি। আরে না না, আমার কাছে তোমায় ভাড়া দেওয়ার মতো মোহর নেই গো। ভাড়ার কথা বলে আমাকে ছোট করো না গো। এসো 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 এসো, উঠে এসো। দৌড়ো ঘটা, দৌড়ো। আমাদের জন্য বিনামূল্যে গরুর গাড়ি আসবে না? চল দৌড়ো। গিন্নি, এবার নদী পার হতে হবে যে। হ্যাঁ, তা তো বটেই। ওই যে একটা নৌকো আসছে। হ্যাঁ, ওপারে যাবে নাকি? হ্যাঁ গো মাঝি, কিন্তু টাকা পয়সা দিতে পারবো না বাবু। ফেলো করি মাখো তেল, ইয়ে না মানে চড়ো নৌকা। বাবা, আমি দেখছি অন্যভাবে কি করে যেতে পারি। আরে আরে গোপাল দাদা, তুমি? তোমার নৌকা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার নৌকো একদম ঠিক আছে। তুমি সেদিন মোহর না দিলে আমি নৌকো তক্তা কিনতেই পারতাম না। তা ও পারে যাবে নাকি? হ্যাঁ গো মাঝি। এসো এসো, আমি পার করে দিচ্ছি, এসো। উনি বুড়ি মাঝিকেও মোহর দিয়ে সাহায্য করেছেন। হায় হায়, আমি শুধু ওনাকে ভুল ভাবছিলাম। হ্যাঁ, ঘটা, আমাদের জন্য বিনামূল্যে নৌকো আসবে না তো? বিনামূল্যের কথা ছাড়, এখানে তো নৌকোই নেই। চল চল, ওই সাঁতরে পার করতে হবে। চল। কি গো, একটা অতিথিশালা দেখতে হবে তো। রাতে থাকবে কোথায়? হ্যাঁ গিন্নি, একটা সস্তা দেখে অতিথিশালার খোঁজ করতে হবে। অনেক ভাড়া বলছে গিন্নি, অন্য জায়গায় চলো। কি দাদা, এক রাত থাকার জন্য কত পয়সা নেবে? 8 মোহর লাগবে। ওরে বাবা, আমার পুঁজি তো 10 মোহর, আর 8 মোহর তোমার অতিথিশালায় দিয়ে দেবো। মস্কাটা হচ্ছে? হ্যাঁ, দেখি অন্য কি ব্যবস্থা করা যায়। আরে গোপাল দাদা, তুমি এই দিকে? বেড়াতে এসেছি গো, 2 দিন থাকবো। একটা অতিথিশালার সন্ধান করছি। আর তা তোমার পা এখন ভালো আছে তো? সে তোমার দয়ায় সব ভালো। ভাগ্যিস তুমি সেদিন আমাকে মোহর দিলে। আজ তোমাকে এখানে দেখে আমার যে কি খুশি হচ্ছে। তোমাকে অতিথিশালায় থাকতে হবে না। তুমি আমার বাড়িতে থাকবে। হ্যাঁ, আমি তোমাকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, বেশ, তাই চলো। কিরে ঘটা, গোপালের তো দেখছি সবকিছুই বিনামূল্যে হয়ে যাচ্ছে। আমাদের কি হবে? আরে মন্ত্রী মশাই তো আমাদের মোহর দিয়েছেন, সেই দিয়ে আমরা অতিথিশালায় থাকবো। চল চল চল।
আজ তো গোপালের ফেরার কথা। হ্যাঁ মহারাজ। আমি গোপালের পিছনে আমার চোরকে পাঠিয়েছিলাম, মানে গোপাল ঠিকঠাক ঘুরছে কিনা সেটা দেখার জন্য। আমিও তো বটাঘটাকে পাঠিয়েছিলাম হিসাব রাখার জন্য। গোপাল ঠিকঠাক না ঘুরলেই গোপালের কারাদণ্ড হবে। প্রণাম মহারাজ, আমি এসে গেছি। প্রণাম মহারাজ, প্রণাম। এই তো গোপাল গিন্নি, তা কেমন বেড়ালে? অসাধারণ মহারাজ, এক কথায় অনবদ্য। মন একেবারে খুশিতে ভরে গেল। হ্যাঁ, বাহ 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 বাহ। তা কত খরচা হলো গোপাল? এক মোহরও খরচা হয়নি মন্ত্রী মশাই। হ্যাঁ সে কি? মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয় মন্ত্রীমশাই, একদম সত্যি। গোপাল সবকিছুই বিনামূল্যে পেয়ে গেছে। সে কি মহারাজ, গোপাল তার প্রভাব খাটিয়ে সবকিছু বিনামূল্যে পেয়েছে? গোপালের কারাদণ্ড হওয়া উচিত। প্রভাব খাটিয়ে নয় মহারাজ, আসল ব্যাপার অন্য। কি ব্যাপার খুলে বলো দেখি। তোমার গাড়ির চাকা এখন ঠিক আছে তো? হ্যাঁ গোপাল দাদা। তোমার নৌকা ঠিক আছে তো? তুমি সেদিন মোহর না দিলে আমি নৌকো তক্তা কিনতেই পারতাম না। তোমার পা এখন ভালো আছে তো? ভাগ্যিস তুমি সেদিন আমাকে মোহর দিলে। এটাই ব্যাপার মহারাজ, গোপাল তার ভর্তুকির টাকা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করেছিল, তারাই আজ গোপালের বিপদে পাশে দাঁড়িয়েছে। গোপাল গোপাল, আমি তোমার উপর সন্দেহ করেছিলাম, আজ আবার তুমি প্রমাণ করে দিলে যে তোমার মতো মানুষ এই জগতে আর নেই। হ্যাঁ গো, আমিও তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছি। হ্যাঁ, কিন্তু আজ আমি নিজের চোখে দেখলাম যে তুমি কত ভালো মানুষ। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু মন্ত্রী মশাই, আপনার যে 50 সোনার মোহর দেওয়ার কথা ছিল সেটা কি হবে? হ্যাঁ এই নাও। কত খরচা হয়ে গেল গো, কত খরচা হয়ে গেল। এখানে 50 মোহর গেল, বটা ঘটার পিছনে আরো 20 মোহর গেল। সব গেল আমার সব গেল। এটাই হয় মন্ত্রী মশাই। গোপাল, তোমার কাজে আমি মুগ্ধ, তাই আমিও তোমায় উপহার দিতে চাই। এই নাও 100 সোনার মোহর। ধন্যবাদ মহারাজ। চলো গিন্নি, এই মোহর দিয়ে এবার দূরে কোথাও ঘুরে আসা যাক। এই সত্যি বলছো গো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। না, আজ আসবে কাল আসবে করে অপেক্ষা করে যাচ্ছি, তবু তো মন্ত্রীর দেখা নেই। ব্যাপারটা যেন এবার কেমন গোলমেলে লাগছে। কেন মহারাজ, এর মধ্যে এমন কি আর গোলমাল আছে? হ্যাঁ, আজ না হয় কাল মন্ত্রীমশাই ঠিক সিদ্ধি লাভ করে ফিরে আসবেন। আহ, এটাও কি তোমায় বোঝাতে হবে? মন্ত্রীকে ছাড়া কি রাজ্যের কাজকর্ম চলে? কবে মন্ত্রী সিদ্ধি লাভ করবে তার অপেক্ষায় আমাদের বসে থাকতে হবে? তোমার বুদ্ধিটা মনে হচ্ছে মাথার বদলে একেবারে হাঁটুতে এসে ঠেকেছে। সত্যি তো, মহামন্ত্রী বলে কথা, কখন যে কি কাজ থাকে। কাজ না থাকলে বাড়িতে বসে খই ভাজেন, আর কাজ থাকলে তীর্থ করে বেড়ান এখানে সেখানে। এতে আর ভাবার কি আছে? কিন্তু তীর্থ করা তো অতি পুণ্যের কাজ মহারাজ, এমন ভাগ্য আর কজনের থাকে? না না না, ভাববো না বললে তো হবে না, ব্যাপারটা নিয়ে একটু ভাবার দরকার। তীর্থ করতে গিয়ে তার আবার কোনো বিপদ আপদ হলো না তো? মন্ত্রী মশাই সেই যে গেলেন তো গেলেন, আর এলেন না। আহ গোপাল, তোমার ওই শব্দ নিয়ে লোফালুফি করাটা এবার থামাও দেখি। বেশ, থামিয়ে দিলাম মহারাজ, কিন্তু তার বদলে কিছু তো একটা করতে হবে। এখন তবে কি করি? কি আবার করবে? মন্ত্রী ফিরে আসার অপেক্ষায় দিন গুনবে। কে জানে এখন কোন পাহাড়ে পর্বতে কিংবা বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে। যেখানেই যা, নিশ্চয় নিজের কার্যসিদ্ধি করার জন্যই হাঁক পাক করছে। ওই তো এসে গেছি। হ্যাঁ, সামনেই যোগী মহারাজের গুহা। ও বাপরে বাপ, উফ, ঘন জঙ্গল পেরিয়ে শেষ পর্যন্ত যে ওর জন্য জল নিয়ে এসে পৌঁছেছি তাই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, না আর একটু সামলে এগিয়ে যাই। হ্যাঁ, ওং হ্রেং ব্রেং কাট কাট বার কাট ক্রেং কাট জ্বলে যা।
পুড়ে যা, সব ছাই ভস্য। খুঁজে খুঁজে ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। এই যোগীকে দিয়েই যে কাজের কাজ হবে সেটা ভালো করেই বুঝতে পেরেছি। হ্যাঁ, এ বেটা, আমার জন্য তৃষ্ণার জল নিয়ে আসতে পারলি? এই তো এনেছি মহারাজ। তবে বেটা, তুই ওখানে কি করছিস? সামনে আয়। এই তো মহারাজ, আমি তো আপনার কাছেই এসেছি। মানে আমি আমি জানি তুই কিসের জন্য এসেছিস। ও, আপনি অন্তর্যামী বাবা। কয়েকদিন ধরে তোর পরিশ্রম আর নিষ্ঠায় আমি মুগ্ধ হয়েছি। নে 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 নে, এটা রাখ। শোন শোন, একদম যোগী মহারাজ, একদম আপনার কথা আমি একেবারে অক্ষরে অক্ষরে পালন করব। একবার যখন এই লাঠি আমার হাতে এসে গেছে তখন আমি আমার খেল দেখাবো। ওহ, অনেক দিন পর তীর্থ করে ফিরলাম। এবার যেন কিছুটা হালকা লাগছে। এবার আগে কয়েকদিন ভালো করে বিশ্রাম নিয়ে শরীরটাকে চাঙ্গা করতে হবে, তারপরে রাজসভায় ফিরে যাব। আরে আরে, মন্ত্রীমশাই ফিরে এসেছেন, এটা কি আমি ঠিক দেখছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, চোখ কচলে গায়ে একটু চিমটি কেটে দেখি, ভুল হলেও হতে পারে। এটা আবার কি ফাজলামো হচ্ছে? তোরা কি ভেবেছিলি আমি আর ফিরবই না? কি যে বলেন মন্ত্রীমশাই, আপনার কথা ভেবে ভেবে তো আমাদের মনে খিদে নেই। তা মন্ত্রী মশাই খুব তো তীর্থ করে এলেন, তাতে কাজের কাজ কিছু হলো? সেই কাজ আর তোরা কি বুঝবি? জীবনে তো ত্যাগ করতে শিখলি না, শুধু ভোগ করে গেলি। ওরে বাবা, এসব কি বলছেন মন্ত্রীমশাই? সবকিছু যে আমাদের মাথার উপর দিয়ে ফসফস করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্যই তো বলছি, কি পেলাম আর কি হারালাম সেসব ভুলে শুধু কর্ম করে যা, তবেই তোদের মুক্তি হবে। আমাদের যা হয় হোক, তবে তীর্থ করে এসে যদি আপনার ওই প্যাচ কষা স্বভাবটা বন্ধ হয় তবে বাঁচা যায়। বড্ড কথা হয়েছে দেখছি। একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যা পেয়েছি তাতে আর কোনো কষাকষি করার দরকার নেই। আগে বলছিলাম কি, 7 রাজার ধন পেয়েছেন নাকি মন্ত্রীমশাই? না মানে ওই আমরা তো আপনার একনিষ্ঠ চেলা, তাই আমাদেরও যদি একটু ভাগ দিতেন ওর থেকে। তবে ঘা কতক ধরিয়ে দি এই লাঠি দিয়ে। হ্যাঁ, কি কেলেঙ্কারি! হ্যাঁ, এটা আবার কোথা থেকে জোগাড় করলেন? বাবা বললে হবে, খরচা আছে। আমার সেবায় প্রসন্ন হয়ে এই লাঠি আমাকে এক যোগী মহারাজ দিয়েছে। বলেন কি, কাজের বদলে লাঠি? কাছাকাছি কেউ নেই তো, চুপি চুপি বলছি শোন, এই লাঠির জাদু ক্ষমতা আছে। দেখবি এমন ভেলকি দেখাবো যে মাথা ঘুরিয়ে যাবে। বলেন কি মন্ত্রীমশাই? তবে তো একেবারে লাগ ভেলকি লাগ। রে বাবা, সাধে কি আর আমি সব কাজ কাম ফেলে তীর্থযাত্রায় গেছিলাম? এসব কি শুনলাম রে? চল দাদুকে গিয়ে খবরটা দি। দেখিস, দাদু ঠিক ঠান্ডা করে দেবে। কই গো গিন্নি, চিড়ে মুড়ি কি দেবে দিয়ে দাও দেখি, আমার বসে থাকলে চলবে না গো। কি ব্যাপার বলো তো, আজ যেন একেবারে হুড়োহুড়ি ফেলে দিয়েছো। হ্যাঁ, আহা, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, এতে ব্যাপারের আবার কি হলো? অন্যদিন তো আমায় ঠেলে ঠেলে রাজসভায় পাঠাতে হয়, আজ দেখছি একেবারে নাকে মুখে গুঁজে রাজসভায় ছুটছো। হ্যাঁ,
দাদু তুমি কি এক্ষুনি রাজসভায় যাচ্ছ নাকি? আমরা ভাবলাম তোমার সঙ্গে একটু কাজের কথা বলবো। মহারাজের কড়া হুকুম, রাজসভায় সকাল সকাল চলে যেতে হবে। কেন গো? এমন কি রাজকার্য পড়লো শুনি এরকম হাঁক পাক করতে হবে? হবে আবার কি, মন্ত্রীমশাই সেই যে তীর্থে গেছেন তার তো আর ফেরার নাম নেই। বুঝেছি, তাই তোমাকে সাত সকালে গিয়ে তার হয়ে ঠেকা দিতে হবে। হ্যাঁ, দেখেছো দেখেছো গিন্নি, আমার সঙ্গে থাকতে থাকতে তোমার বুদ্ধিটাও কেমন পেকে যাচ্ছে। ইমা, তুমি এটাও জানো না দাদু, মন্ত্রী মশাই তো তীর্থ করে ফিরে এসেছে। আমরা নিজের চোখে এই দেখে আসছি মন্ত্রী মশাই একেবারে বহাল তবিয়তে হাঁটি হাঁটি পা পা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। বলিস কি রে, তাহলে কাজকর্ম সেরে ফিরে পড়েছে? শুধু ফেরেইনি, একেবারে লাঠি নিয়ে ফিরেছে। আর সে লাঠি যেমন তেমন নয় গো, একেবারে জাদু লাঠি। ওরে বাবা, এসব আবার কি বলছিস রে তোরা? আর মন্ত্রী মশাই বলছেন তিনি নাকি কি সব ভেলকি দেখাবেন। আমরা এই নিজের কানে শুনে এলাম। আচ্ছা, এই ব্যাপারে তবে তো এবারে একেবারে চোখ কান খুলে রাখতে হয়। দেখি এই কদিনে কি কি ঘটে চারপাশে। ও হো 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 হো, এই দেখো ভাই, হুশ করে উড়ে যায়। আহা, লাঠির জবাব নাই। লাঠির পিঠে বসে আমি যেখানে খুশি যাই। ও আরে আরে আরে, দেখ 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 দেখ, কাণ্ডটা একবার দেখ, একবার দেখ। ওটা তো মন্ত্রী মশাই, বেশ কেমন লাঠির পিঠে চড়ে চক্কর কাটছেন। দারুণ ব্যাপার তো। দারুণ মজা। ওই লাঠির নিশ্চয়ই একটা জাদু ক্ষমতা আছে, তাহলে কেউ লাঠির ওপর বসে উঠতে পারে। আমার তো মনে হচ্ছে লাঠি নয়, তীর্থ করে মন্ত্রী মশাই কোনো অলৌকিক ক্ষমতা নিয়ে ফিরেছে। কখনো কারোর মাথার খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে, তো কখনো কারোর পাশ দিয়ে। সবাই যে একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে। তাই রে নাই রে না, লাঠির পিঠে চড়ে মন্ত্রী যেখানে খুশি যা। ওজো কাণ্ড, এ কেমন গুণ চলে এলো মন্ত্রী মশাইয়ের মধ্যে। মন্ত্রী মশাই কি কম গুণের মানুষ? সব গুণ জমে জমে উনি তো একেবারে গুণফল হয়ে গেছেন। গুনটুন কিছু নয়, তীর্থ করতে গিয়ে কোনো এক বাবাজির জাদু লাঠি হাতিয়ে নিয়ে এসে এখন খেল দেখাচ্ছেন মন্ত্রীমশাই। তাই আবার হয়? না 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 না, মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। কাজ না অকাজ সেটা তো সময় হলেই দেখতে পাবে। তবে তার আগে মন্ত্রীমশাইকে বেশ একটু বাজিয়ে দেখতে হবে যে। এই যে মন্ত্রীমশাই, হাঁটি হাঁটি পা পা ছেড়ে এবার যে একেবারে লাঠি ধরে ফেললেন। ও, যেই একটু লাঠিটা নিয়ে ঘোরাঘুরি করেছি অমনি নজর দিতে চলেন। না না, নজর কেন দেব? তবে বলছিলাম কি, ওই আপনাকে পিঠে বসিয়ে আপনার লাঠি কি হাঁপিয়ে গেল যে সাত তাড়াতাড়ি তার সেবা যত্ন করতে শুরু করলেন? বালাই ষাট, হাঁপাবে কেন? আমি তো ওকে চকচকে করে দিচ্ছি, আবার খাটাখাটুনি করতে হবে কিনা। তা এবার আবার কি কেরামতি করবে আপনার লাঠি? সে আর মুখে কেন বলি, বাড়ির চারপাশ কঞ্চি দিয়ে বেড়া দেব। দে তো লাঠি, ধারে ধারে গর্ত খুঁড়ে তাতে কঞ্চির খুঁটো পুঁতে। আরে বাস, দারুণ তো। দারুণের আর দেখলে কি? না, সত্যি সত্যি আপনার লাঠির গুণ আছে বলতে হবে। তবে বলছিলাম কি, এরকম কাজের লাঠি একাদ দিন আমাকেও তো দিতে পারেন মন্ত্রী মশাই। তাহলে আমিও কিছু কাজ করিয়ে নিতে পারি, যাতে ওই গ্রামের লোকেদের একটু উপকার হয়। তীর্থ করে এলাম আমি, আর আমার লাভের গুড় তুমি আর গ্রামের লোক খাবে, তাই এবার হয় নাকি? যাও যাও, পালাও এখান থেকে, পালাও পালাও। সে না হয় যাচ্ছি, তবে চিন্তা নেই, মজা আমিও দেখাচ্ছি।
এ আবার মন্ত্রীর কি আক্কেল? হ্যাঁ, তীর্থ করে তো এসে গেছে শুনলাম, কিন্তু তারপরেও যে দেখানি। আগে মহারাজ, আপনি না দেখলেও নগরবাসী তো দেখছে, তাতেই হয়ে যাচ্ছে। তার মানেটা কি? উনি তীর্থযাত্রা করে কি এক জাদু লাঠি এনে সেই যে কেরামতি দেখাতে শুরু করেছেন, তারপরে তো আর থামারই নাম নেই। হ্যাঁ, তাই নাকি? তা কেমন কেরামতি শুনি? শুনে আর কি করবেন মহারাজ, তার থেকে না হয় নিজের চোখেই দেখবেন। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তবে আর মন্ত্রী মশাইকে ডেকে পাঠালে তিনি নিজেই এসে ভেলকি দেখাবেন, আপনিও দেখবেন আর আমরাও দেখব। আমি তবে মন্ত্রীকে ওর ওই লাঠি সমেত ডেকে পাঠাচ্ছি, তারপর দেখছি ওর ভেলকি দৌড় কত দূর। আমি কিন্তু দূরে নয়, এই কাছেই দেখতে পাচ্ছি। মন্ত্রী মশাই ওই লাঠি নিয়ে এখন যাই কেরামতি দেখান না কেন, বাড়াবাড়ি করলে কপালে বিস্তর দুঃখ আছে। ও কি কষ্ট, কি কষ্ট বাবা! এই ভারী ভারী বালতি জল তুলে নিয়ে যাওয়া কি সোজা কাজ? তো উপায় আর কি? এই বাড়ির মানুষটা তো কুটো ভেঙে দুটো করবে না, সে কিনা আমার মুখের দিকে চাইবে। হ্যাঁ, কি আরে আরে, এটা কেমন হলো? হ্যাঁ, হুশ করে এলো আর হুশ করে নিয়ে চলে গেল। এ তো মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের সেই জাদু লাঠির খেল। হ্যাঁ, দেখো কাণ্ড, এই লাঠি তো দেখছি জবাব নেই। হ্যাঁ, এই তো কেমন শুকনো ডালপালা কুড়িয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, ভালো রে ভালো, আমি আর এসব দেখে কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল চাপড়াবো? হ্যাঁ, আমাকে মারলো? না না না, এরপরও যদি উনি কিছু না করেন আমি কেঁদে ফেলবো। আরে আরে, এ কি গিন্নি, তুমি এমন মুখ ভার করে বসে আছো কেন? আমি মুখ ভার করি না করি তাতে তোমার কি? তুমি যেমন নাচতে নাচতে ঘরে ঢুকছো, ঢোকো না ঢোকো। আমি আবার খামোকা নাচতে যাবো কেন? মন্ত্রী মশাইয়ের কাণ্ড কারখানা দেখে তোমার যে খুব খুব নাচতে ইচ্ছে করছে, সেটা তো দেখতেই পাচ্ছি। গিন্নি, তুমি শুধু আমার নাচটাই দেখলে, আমি যে মিটি মিটি করে হাসছি সেটা তো দেখলে না। সে তো হাসবে। তোমার গিন্নি মন্ত্রী মশাইয়ের লাঠির মজা দেখে কষ্ট পেয়েছে, মাথায় লাঠির ঠোকা খেয়েছে, আর তুমি হাসবে না? ওমা, সে আবার কি? আমি জল তুলতে গেলাম, কত কষ্ট করে আনতে হলো, আর ওই একটা লাঠি এই দু বালতি জল তুলে নিয়ে গেল, দেখে কষ্ট হবে না? তারপরে একটা কাঠ কুড়োতে গেলাম, লাঠি এসে মাথায় ঠোকা দিল। খুচিয়ে ঘা করলে যে দুর্ভোগ পোয়াতেই হয় গিন্নি। ও, আমি খচাচ্ছি, শেষে তুমি এই কথাটা আমাকে বলতে পারলে? শুধু তুমি নয় গিন্নি, যেই অযথা বিরক্ত করবে তার ফল তাকে ভোগ করতেই হবে। তার মানে তুমি মন্ত্রী মশাইকে ঠান্ডা করবে না? আহা, এখনই এত ভেঙে পড়ছো কেন গিন্নি? দেখোই না কোথাকার জল কোথায় গিয়ে পৌঁছো। কর কর কর, লাঠি লাঠি ভালো করে বাতাসটা কর দেখি, বাতাসটা কর কর। বেশ তো, পায়ের উপর পা তুলে আরাম করছেন মন্ত্রী মশাই। আমি কি করছি না করছি সেদিকে নজর না দিয়ে যাও না, যাও নিজের চরকায় তেল দাও গিয়ে, যাও। দে দেখি লাঠি, পিঠটা একটু দলাই মলাই করে দে তো, দে। আহ, ও বেশ বেশ বেশ, দারুণ হচ্ছে দারুণ হচ্ছে, চালিয়ে যা লাঠি। আহ আহ আহ, আমি বেশ বুঝতে পারছি এইসব মন্ত্রী মশাই আমাকে দেখিয়ে দেখিয়ে করছে। করুক করুক, আমিও দেখি কতটা বার বাড়তে পারেন উনি। কি হে গোপাল, ওরকম হাঁ করে কি দেখছো?
কিন্তু আমি যে এবার আপনার চুপসে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি, আর একটু অপেক্ষা করুন। আমায় কিছু বললে গোপাল? শুনলে ভালো, না শুনলে আরো ভালো। আমি এবার চললাম মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, মহারাজের হুকুম আছে আপনাকে আপনার জাদু লাঠি নিয়ে কাল সকালেই মহারাজের কাছে যেতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ। তুমি যেমন যেমন বললি তাতে তো মনে হচ্ছে মন্ত্রীর লাঠি খুব কাজের জিনিস। সে যে কি কাজের জিনিস তা তো এবার আপনি নিজের চোখেই দেখবেন মহারাজ। কিন্তু সে তো কই এখনো এলো না। এই তো মহারাজ, আমি হাজির। হাজির? অনেকক্ষণ তো পায়চারি করলেন মহারাজ, এবার না হয় গাছের ছায়ায় দুলে দুলে একটু বিশ্রাম নিন। নিন, বসে পড়ুন, বসে পড়ুন লাঠির ওপর। রাজামশাইকে দোল দোল দুলিয়ে দেখানি। চমৎকার চমৎকার মন্ত্রী, তোমার লাঠির দেখছি সত্যি বেশ গুণ আছে। আমি খুব খুশি, খুব খুব। আয় লাঠি, আয় আয় আয়, মহারাজকে আবার দাঁড় করিয়ে দে এখানে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। গোপালের এখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। দেখো গোপাল, দেখো মন্ত্রীর এলেমটা দেখো একবার। সেই জন্যই তো বলছিলাম মহারাজ, যে মন্ত্রী মশাইয়ের লাঠির যখন এতই গুণ, তখন রাতে রাজপ্রাসাদ পাহারা দেওয়ার দায়িত্বটা ওনাকেই দেওয়া যাক। তাতে রাজপ্রাসাদ আরো বেশি সুরক্ষিত থাকবে। এটা তো তুমি ভালো বলেছো গোপাল। না না না, প্রস্তাবটা আমার বেশ মনে ধরেছে। এটা কেমন প্রস্তাব মহারাজ? ওটা আবার বাঁকা কথা বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে মনে হচ্ছে। কি মুশকিল, কি মুশকিল। তোমার লাঠি রাজ্যের সুরক্ষার কাজে লাগছে, এটা কি কম বড় ব্যাপার মন্ত্রী? না না না, তুমি বরং আজ রাত থেকেই পাহারায় লেগে পড়বে। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই মন্ত্রী মশাই। ওরে বাবারে বাপ, বাবারে বাবারে, মশার জ্বালায় যে অস্থির অবস্থা। কামড়ে কামড়ে একেবারে ফুলিয়ে দিল রে। এই যে মন্ত্রী মশাই, এক জায়গায় বসে থাকলে হবে, চারিদিকে ঘুরে ঘুরে পাহারা দিতে হবে তো। আমি আর পারছি না। যা তো লাঠি, রাজপ্রাসাদটা দু চার পাক মেরে আয় তো টুক করে। একটু যে শান্তিতে ঘুমোবো তার উপায় নেই। সিপাইটা এসে আবার টহল দিতে বলবে, না হলে মহারাজকে নালিশ করবে। কি জ্বালায় পড়লাম রে বাবা। রাত জেগে জেগে আমার অবস্থা বেগতিক। এখন তো দিনেও ঘুম আসে না। ঢুলে পড়ছি তবু ঘুমোতে পারছি না। এই বুঝি আবার উঠে পাহারা দিতে হয়। ওরে বাবা, পা দুটো যেন টল টল করছে, মাথাটা ভোঁ ভোঁ করছে একেবারে। এ কি মন্ত্রী মশাই, এ কি অবস্থা হয়েছে আপনার? চোখের তলায় যে কালি পড়ে গেছে, মুখটা কেমন ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো। একেই বলে জ্বালার ওপর যন্ত্রণা। দেখে দেখে গোপাল কিনা আবার আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চলে এসেছে। আহারে, আপনার এত কষ্ট আর চোখে দেখা যায় না। এই তুমি 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 যত নষ্টের গোড়া, এখন আবার এসেছো দরদ দেখাতে না? ওরে বাবা, তেড়ে আসছেন যে, মারবেন নাকি? আমি কেন মারবো? আমি কেন মারবো? তোমাকে তো ঠ্যাঙাবে আমার লাঠি। যা তো লাঠি, যা গোপালকে আচ্ছা করে ঠ্যাঙা দেখি। এমন ঠ্যাঙান ঠ্যাঙাবি যাতে আমার কোনো কাজে আর কাঠি না করে। যা। এটা কি হলো? কি হলো? ডান্ডা যে উল্টে আমাকেই মেরে ঠান্ডা করে দিচ্ছে। ওরে বাঁচা রে, বাঁচা। ওরে বাবা, ওরে গেলাম রে, গেলাম রে, ওরে ছেড়ে দে রে। ওরে বাবা রে। যতক্ষণ আপনি নিজের বা অন্য কারোর ভালো চেয়েছেন, ততক্ষণ লাঠি আপনার সাথ দিয়েছে। কিন্তু এবার যেই কারোর অনিষ্ট চেয়েছেন, অমনি লাঠি আপনাকেই শাস্তি দিয়েছে। এবার ঠেলা সামলান। এই মরেছে। যোগী মহারাজ তো এই কথাই বলেছিলেন
না, আমার জ্ঞান শিক্ষা সব হয়ে গেছে আর করবো না। ওরে লাঠি এবারের মতো আমাকে ছেড়ে দে রে, এবারের মতো আমাকে ছেড়ে দে। উড়ি বাবা রে, উড়ি বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও। বেশ বুঝতে পারছি ওই মন্ত্রী মশাইয়ের জাদু লাঠি ওকে ঠান্ডা না করে ছাড়বে না। 1 2 3 বুঝলি ন্যাপলা, এইবার এমন জায়গায় লুকাবো না পুটি আমাদের খুঁজেই পাবে না। কিরে কোথায় লুকোবি? ওই যে ঘন ঝোপের আড়ালে, ওর মধ্যে ঢুকে পড়লে পুটি আর আমাদের খুঁজে পাবে না। ওই ওই ঘন ঝোপের মধ্যে যাবি? কেন, ভয় করছে ভূতের? তোর চল তো। এ বাবা, সাপ খুব থাকতে পারে তো। তোর কিচ্ছু নেই। ওই শোন, পুটির কোনা কিন্তু শেষের দিকে। চল ভেতরে ঢুকে পড়ি। 100 আচ্ছা, আমাকে বোকা বানানো হচ্ছে। দাঁড়া, ওটা নিশ্চয়ই গুলটে। ওইদিকে গেল না? ওরা কি ওইখানে লুকিয়েছে? ইস, কি বাজে একটা গন্ধ। ও কোথায় গেল বলতো? ওরে বাবা রে! কি হলো? পুটির গলা না? কিছু হলো নাকি পুটির? চল দেখি। এই পুচকে টেপা, তোরা এখানে দাঁড়া। ন্যাপলা, গুলটে, ভূত ভূত, ওখানে ভূত আছে। কি বলছিস কি? এই দিনের বেলা তো তেনারা থাকে না, তেনারা তো রাতে দেখা দেন। আমি দিনের আলোতে স্পষ্ট দেখেছি। আরে কি দেখেছিস? একটা কঙ্কাল পড়ে আছে। কঙ্কাল কোথায়? ওইদিকে। তোর কি দেখেছিস? না, আমি একদম ঠিক দেখেছি। একটা বড় কঙ্কাল ওখানে পড়ে আছে। ঠিক আছে, চল তো আমাদের দেখা। এই পুচকে টেপা, তোরা আয়, আমরা একসাথে যাব। চল চল একসাথে যাই কঙ্কাল দেখতে। একসাথে থাকলে ভয় লাগবে না। কি ঠিক বলেছি না? আরে ঠিক বলেছিস, চল চল। গিন্নি, আজ ভাত দিতে বড্ড দেরি করলে। প্রত্যেকদিন আমার রাজসভাতে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে গিন্নি। একটু সুস্থির হয়ে খেয়ে যাবে তো, হ্যাঁ? একটু দেরি হলে কিছু হবে না। খাওয়াটা হলো একটা আনন্দের জিনিস, একটু আনন্দ করে খেতে হবে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু ওই মন্ত্রী মশাই ঠেস দেওয়া কথা শোনোনি তো? শুনলে যে কি হতো। যাকে, আমি এখন রাজসভায় যাই। সাবধানে যেও। তবে রান্নাটা আজ গিন্নি জমিয়ে করেছে। ওই চুনো মাছের টকটা আহা, মুখে যেন লেগে আছে। আরে ওরা ছুটছে কেন? ওরা তো আমার দিকে আসছে। কি হয়েছে রে, তোরা ছুটছিস কেন? আরে কি হয়েছে, হাঁপাচ্ছিস কেন? দাদু, 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 ভূত ভূত। ভূত? কোথায় ভূত? আমার সামনে তো 5টা ভূত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ওখানে ওখানে ওই ঝোপের ধারে ভাঙা বাড়িটার মধ্যে আমরা একটা কঙ্কাল দেখেছি। কঙ্কাল? মাথার খুলি ছিল না ভাঙা? মাথার খুলি সহ কঙ্কাল, নর কঙ্কাল। ঠিক আছে ঠিক আছে, আমি পরে এই বিষয়টা দেখবো। এখন তোদের বলছি তোরা বাড়ি যা, আর ওইসব ওই আদারা বাদারে ঘুরবি না, বুঝলি? তোদের বিষয়টা নিয়ে মহারাজের সাথে আমি কথা বলবো। তোরা বাড়ি যা, স্নান কর। তবে শোন, বাড়িতে গিয়ে না এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবি না, বুঝলি? ঠিক আছে। মাঠের ধারে ভাঙা বাড়ির মধ্যে কঙ্কাল? মহারাজ, কি হয়েছে? সবাই এরকম চুপ কেন? একটা বিরাট সমস্যার মধ্যে পড়েছি গোপাল, আর আজ মন্ত্রীটা দেরি করছে। কি ব্যাপার ঘটেছে আমাকে একটু বলুন না। মাঠের ধারে ওই পুরো বাড়িটার মধ্যে কেউ কেউ আলো জ্বলতে দেখেছে। আলোগুলো নাকি নড়ে চড়ে বেড়াচ্ছে। আলো চড়ে বেড়াচ্ছে? আজ আবার আমার নাতি নাতনি গুলো ওই মাঠের ধারে ওই পুরো ভাঙা বাড়িটার মধ্যে একটা নরকঙ্কাল দেখেছে। ওই এলেন তেঁতুল।
এই যে, বলি তুমি কি শ্বশুর বাড়িতে আসছো নাকি মন্ত্রী? এদিকে আমার চিন্তায় চিন্তায় পাগল পাগল অবস্থা, আর উনি রাজসভায় এলেন দেখো ফুল বাবুটি সেজে। কেন মহারাজ, কি হয়েছে? কৃষ্ণনগরে ভূতের উপদ্রব। ভূত? দেখ, ভূত বলে কিছু আছে নাকি? সবই অদ্ভুত। আর কিছু পেলে না রাজবৈদ্য? শেষকালে ভূত নিয়ে পড়লে? আমি বুঝেছি কোন ভূতের কথা বলছে সবাই। বাবা, আপনি তো সাহসী খুব, ভয় নেই বুকে মোটে, আমাদের প্রাণ করে ধুক ধুক, শিরা দিয়ে ঠান্ডা রক্ত ছোটে। এই সব ভিতুর ডিম নিয়ে মহারাজ রাজসভা চলে না কিন্তু। বাবা, মন্ত্রী মশাই দেখছি ভয়ঙ্কর সাহসী। তাহলে এক কাজ করুন মহারাজ, মন্ত্রী মশাইকেই রাতে দেখে আসতে বলুন। কথাটা তো তুমি মন্দ বলনি গোপাল। আমাদের সাহসী মন্ত্রী থাকতে আমরা চিন্তা করছি। মানেটা কি হলো? কোথায় কি? পান্তা ভাতে গরম ঘি? আমি তো বুঝতেই পারছি না মহারাজ, কিসে কি হলো? মন্ত্রী মশাই, আপনার সাহস কি এখন কমতির দিকে না বাড়তির দিকে? না না, আমার সাহস নিয়ে কোনো কথা বলবে না। ভূত রক্ষ যক্ষ আমার কাছে সব শিশু। তাই তো তোমাকেই বলছি, তুমি আমাদের সাহসী মন্ত্রী, তুমি আমাদের বিপদে ত্রাতা। বাবা, কি আমাকে আজ খুব তোল্লা দিচ্ছে। মন্ত্রী মশাই, আপনার সাহস কমতির দিকে না ওই বাড়তির দিকে? গোপাল, তুমি এক কথা বারবার বলো না তো। তুমি জানো না আমার সাহস? আমি একবার এক ভূতকে এমন ঠেঙিয়েছিলাম যে ভূত বাবাজির একটা হাত ভেঙে গিয়েছিল। ওরে বাবা, মন্ত্রী মশাই, ধন্য আপনার অধ্যাবসায়। ভূত বাবাজির ভেঙে হাত রাজসভাতে বাজি মার। ঠিক আছে, তাহলে আজ মন্ত্রী আমাদের ওই পোড়ো বাড়িতে যাবে তদন্ত করতে। না যাবো, তবে এদিন জানাবো না, এইবার জমবে মজা। কি না মহারাজ, মন্ত্রী মশাইয়ের সাহস এখন কমতির দিকে। গোপাল, তুমি তোমার এক কথা থামাবে? আমি কি যাব না বলেছি? ও যাবে না তো বলেনি। হ্যাঁ, তা বলেনি, শুধু না বলেছি। একটু হোলসা করে বলুন না মন্ত্রী মশাই। আমি আজ যাব না, এটাই বলতে চাইছি। কেন কেন কেন? আজ আবার কি হলো? আজ আমার ঠিক ভালো লাগছে না। হ্যাঁ, আমি আজ মনটাকে একটু তাজা করে কাল ভূত তাড়াতে যাব। হ্যাঁ, কাল। হ্যাঁ, একটা ভয়ঙ্কর কীর্তি রাখতে হবে কিন্তু। কিছু একটা মতলব তো ভেজেছে মন্ত্রী মশাই। তবে আপনি যাই ভাবুন, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার নাম গোপাল। ভালোই হলো আজ মন্ত্রী মশাই বৌঠানের সাথে একটু গল্প গাছা করে মনটাকে হালকা করে নিক, তারপর ওই হালকা মন দিয়ে ভূতেদের রাজ্যে পাড়ি দেবে। আমাকে আর তোল্লা দিয়ে কোনো লাভ নেই। আমি কি করব সেটা ঠিক করে নিয়েছি। গোপাল, তোমাকে আমি বুদ্ধিতে হারাবো। ও গোপাল, কি হলো বলো তো? কোথা থেকে আবার ভূত এসে জুটলো? একটা কিছু গোলযোগ তো আছে। আমি এখন বিজ্ঞানীর বাড়িতে যাব একটু। বিজ্ঞানী তো খুব অসুস্থ। হ্যাঁ, আমিও শুনেছি, তাই দেখতে যাচ্ছি। আর এই ভূত নিয়ে ওর কিছু জানা আছে কিনা সেটাও জানবো। ও, তার মানে রথ দেখা আর কলা বেচা দুটোই একসাথে। গোপাল যখন সঙ্গে আছে, ফল মিলবে হাতে নাতে। তোমার কি মনে হয় গোপাল, এই মন্ত্রী মশাই একদিন সময় কেন নিল? মনে হয় উনি ভয় পেয়েছেন, আবার কিছু একটা ফন্দি করবেন বললে সময় নিলেন। আর না হয়তো নয়তো থামলে কেন? নয়তো বলে পরিষ্কার করে পূর্ণ বাক্য বলো। নয়তো মন্ত্রী মশাই জানেন ওখানে কি আছে। শোনো, আমার এই কথা যেন এই তিনজনের কান ছাড়া আর কারো কানে না যায়, কেমন? ঠিক আছে, জানবে না কেউ, লাগুক পিছে ফেউ। বিজ্ঞানী, শুনলাম তুমি খুব অসুস্থ, তাই তোমাকে আমি দেখতে এলাম। রাজসভা তোমাকে ছাড়া একদম নুন ছাড়া তরকারি। বিজ্ঞানী, ভালো লাগে না? আমি কয়েকদিন বিশ্রাম নিয়েছি। আমি একটা দরখাস্ত মহারাজকে পাঠিয়েছি। খুব উচ্চ রক্তচাপ হয়েছে। আর জানো তো গোপাল, আমার আলমারি খুলে কে যেন নরকঙ্কালটা নিয়ে গেছে। হ্যাঁ, নরকঙ্কাল তোমার ঘর থেকে চুরি হয়েছে? হ্যাঁ গোপাল, মনটা না খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, যা হারিয়েছে পেয়ে যাবে। কিছু
পথ্য নিয়েছো তো? আমার উচ্চ রক্তচাপের জন্য চমৎকার একটা পথ্য আমি আবিষ্কার করেছি। থোর রসুনামৃত। থোরের রস আর রসুনকে পিষে অল্প একটু বিট লবণ দিয়ে এক অদ্ভুত ওষুধ তৈরি করেছি। সেটা সেবন করে এখন একটু ভালো আছি। আচ্ছা বলো, তুমি কি মনে করে? প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো তোমাকে দেখতে আসা। আর যতদিন তুমি অসুস্থ থাকবে আমার গিন্নি তোমাকে খাবার পাঠাবে। এবার একটা কাজের কথা শোনো, ওই মাঠের ধারে যে পুরনো পোড়ো বাড়িটা আছে না, ওখানে অনেকে আগুনকে উড়ে বেড়াতে দেখেছে। আরে এটা তো কিছুই নয়, এক ধরনের গ্যাস আছে যা বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। ওটা মিথেন গ্যাস। ওটাই জ্বলে উঠলে ওকে আলেয়া বলে। কেন, সবাই কি ভূত ভেবেছে নাকি? হ্যাঁ ঠিক তাই, সবাই তাই ভেবেছে। তবে আর একটা ব্যাপার নিয়ে আমার একটু ভাবনা হচ্ছে, বুঝলে? কি সেটা? পুটিরা খেলতে গিয়েছিল, তখন ওখানে ওরা একটা নরকঙ্কাল দেখতে পায়। নরকঙ্কাল? এটা একটু খটকা লাগলো। ওটা কি আমারই হারিয়ে যাওয়া নরকঙ্কাল? আরেকটা কথা শোনো বিজ্ঞান, কাল মন্ত্রী মশাই ওই পোড়ো বাড়িতে রাত কাটাবেন বলে জানিয়েছে। আমি যাচ্ছি, সুযোগ পেলে তোমার নরকঙ্কালটা নিয়ে আসবো। তুমি যেতে পারো, মিথেন গ্যাস কিন্তু খুব ক্ষতিকর। তুমি নাকে রুমাল বেঁধে যাবে, কেমন? গন্ধটা খুব কটু, ঠিক পচা ডিমের মতো। গোপাল, একটা কথা মনে রেখো, এটা একটা গভীর ষড়যন্ত্র হলেও হতে পারে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। শোনো বিজ্ঞানী, আমি আজ রাতে অতর্কিতে হানা নেব। শুধু সাবধানে থাকবে আর সুরক্ষিত থাকবে। হ্যাঁ। কি গো, এত হন্তদন্ত হয়ে আসছো কেন? অনেক কাজ আছে গিন্নি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কি গো, এখন এই রাতে কোথায় যাবে? ভূত দেখতে। ঠাট্টা করো না, ঠিক করে বলো। আরে কি মুশকিল, আমি তোমার সাথে ঠাট্টা করতে যাবো কেন বলো তো? সত্যি আমি ভূত ধরতে যাচ্ছি। দাও দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও দেখি, খেয়ে নিয়ে ভূতের সাথে যুদ্ধ করতে যাবো। এই দেখো কি সব সৃষ্টি ছাড়া কথা বলছো। হ্যাঁ গো, বলি তোমার ভয় ডর নেই গো? আচ্ছা আচ্ছা, ভূত কোথায় ধরতে যাচ্ছ তুমি সেটা আগে বলো দেখি। হ্যাঁ, আরে ওই যে মাঠের ধারে যে পোড়ো বাড়িটা আছে না, তার ভেতরে কিছু ভূত এসে জুটেছে। ওই ভূতগুলোর সাথে একটু কথা বলতে হবে গিন্নি। ওরে বাবা রে, শুনেছি আগুন চলে ফিরে বেড়ায়। আরে শান্ত হও গিন্নি, শান্ত হও। কাকে কান নিয়ে গেছে বলে তোমরা দেখি কাকের পেছনে দৌড়চ্ছ। হ্যাঁ, কানের জায়গায় হাত দিয়ে দেখো কানটা সস্থানে আছে কিনা। দাও দাও দাও, খেতে দাও দেখি, খেতে দাও। খেয়ে দিয়ে ভূতেদের সাথে একটা এসপার ওসপার করতে হবে। কি আর বলবো, তুমি একটু সাবধানে যেও। হ্যাঁ, হঠাৎ করে ছাদে দূরবীন হাতে কেন মহারাজ? কি দেখছেন? দেখছো রানী, দেখছো ওই মাঠে কিরকম আগুন চলে বেড়াচ্ছে। ও কি ভয়ঙ্কর ভূতের দল। ভূতের দল? ভূত বলে কিছু আছে নাকি মহারাজ? নেই মানে? তাহলে ওই আগুনগুলো যে হেঁটে চলে বেড়াচ্ছে তারা কি? এটা তিনিই বলবেন যিনি আপনাকে এই দূরবীনটা উপহার দিয়েছেন। তবে আমি বলছি ওটা ভূত নয়। বিজ্ঞানীকে খুব প্রয়োজন। না, কালকে বিজ্ঞানীর কাছে আমাকে যেতেই হবে। দেখুন আজ বিকেলেই আপনার গোপাল বিজ্ঞানীর ঘরে চলে গেছে কিনা। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। কালকে কিছু একটা খবর পাবো। তবে বিজ্ঞানী এই দূরবীনটা খুব ভালো বানিয়েছে। নাও না নাও, একবার চোখ দিয়ে দেখো। দিন মহারাজ, দিন দেখি তো, দেখি। এই নাও, এই নাও রানী। আরে কি হলো রানী, কি দেখলে? এই নিন মহারাজ, এবার আপনি দেখুন, দেখুন। আজ একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। আরে ওই গোপাল ভাঁড়ের নাতনি পুটি, ও তো ঘরের ভেতরে ঢুকে যাচ্ছিল। নরকঙ্কালটা দেখে ওরা যে সেই পালিয়েছে, আর এদিকে মারায়নি। ঠিক সময়ে আমি নরকঙ্কালের কাঠামোটা ফেলে দিলাম, আর সাথে সাথে চিৎকার করে ওই পুটি চলে গেল। ভাগ্যিস বুদ্ধি করে কঙ্কালটা রেখেছিলিস। কঙ্কালটা এখন কোথায়? ওটা কোথা থেকে জোগাড় করেছি? আমি বিজ্ঞানীর বাড়ি থেকে আলমারি খুলে চুরি করেছি। এখন নরকঙ্কালটাকে
শুইয়ে রেখেছি। আমাদের কাজ শুরু করব কবে ভগবান? সব একদম তৈরি আছে। আমরা অতর্কিতে আক্রমণ করব। হ্যাঁ মন্ত্রীমশাই, সেনাপতিকে হাত করা গেল না, তাই না? না, সেনাপতি হলো খুব প্রভু ভক্ত। শুনুন মন্ত্রীমশাই, কিরকম পরিকল্পনা করেছি বলুন তো? চারিদিকে কিরকম আগুন জ্বলছে। হ্যাঁ সত্যি সত্যি, এটা কিন্তু এক ঘর একটা ব্যাপার। কিন্তু এই আগুনটা হঠাৎ হঠাৎ জ্বলে উঠছে কেন? ওসব জানি না, গন্ধটা পচা ডিমের মতন, নাকটা বেশ জ্বালা জ্বালা করছে, তাই তো নাকে ভালো করে গামছা বেঁধে রেখেছি। তার মানে এই পোড়ো বাড়িতে বসে বসে মহারাজকে গদিচ্যুত করানোর পরিকল্পনা চলছে। ঠিক আছে, আমি যা করার আজকে রাতের মধ্যেই করব, আর এইখান থেকে কঙ্কালটাও নিয়ে যাব। এটাই সেই বিজ্ঞানীর চুরি যাওয়া নরকঙ্কাল। হ্যাঁ, এইবার এটা আমার প্রধান অস্ত্র। রাতে মন্ত্রী মশাইয়ের সাথে কিঞ্চিত মশকরা করতে হবে। এই নরকঙ্কালটাকে এই গাছের ডালে আটকে দিই। বটাকে কোথায় পাঠিয়েছো? বটাকে একটা গুরুত্বপূর্ণ কাজে খামবাজ পাঠিয়েছি। আক্রমণটা কবে করবে বলে ভাবছো? ওই যে বললাম, অতর্কিতে। মন্ত্রীমশাই, সিংহাসন পাওয়ার পর নবাব বাহাদুরের সাথে একটা সাক্ষাৎকার করতে হবে। হ্যাঁ, ওটা আমার উপর ছেড়ে দাও। নবাব বাহাদুরের সাথে সখ্যতা আমি ঠিক করে নেব। শোনো, কাল আমি এখানে লোকজন নিয়ে আসব, তোমরা এখান থেকে অন্য কোনো স্থানে চলে যাবে। কাল একটা নাটক হবে। আমি আসছি ভগবান, শুভরাত্রি। শুভরাত্রি। ওই যে ষড়যন্ত্রী মশাই আসছেন। এবার ভূতের পাল্লায় পড়বেন মন্ত্রী মশাই। আপনি অনেক দূর ভেবে নিয়েছেন মন্ত্রী মশাই, এইবার আপনাকে নামতে হবে। আমি গাছের আড়ালে লুকিয়ে যাই। ওহ, কতদিনের স্বপ্ন এবার বাস্তবে রূপায়িত হবে। ওহো, ভাবতেই কেমন মনে পুলক যাচ্ছে। আমি রাজা হব। চিনতে পারছিস? কে 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 কথা বললো? কে? আমি রে হতভাগা। চিনতে পারছিস না? তোর সঙ্গে তো আমার আগে মোলাকাত হয়েছিল, আমার হাত ভেঙে নিয়েছিলি, মনে পড়ে? না 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 না, কি 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 বলছেন? আমি একটা পিঁপড়েও মারতে পারি না, আমি ভূতের হাত ভাঙবো? ইস, আমি 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 গোপালকে মিথ্যে বলেছি। আমায় যেতে দাও। যেতে চাইলেই কি যেতে দিতে পারা যায়? আমার অনেক কিছু বদলা নেবার আছে, এখানে চুপ করে দাঁড়া। আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। সকাল বেলায় রাজার কাছে বলা হলো যে ভূতের হাত ভেঙে দিয়েছিস, এবার আমি তোর ঘর ভাঙবো। দে দে, ফিরিয়ে দে আমার ভাঙা হাত। আমি 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 তোমার ভাঙা হাত নিইনি। ওই তো তোমার দুটো হাতই আছে। এর মধ্যে একটা হাত নকল, কোনো কাজ করে না, শল্য চিকিৎসায় বসানো। আমার আসল হাতটা দে, দে বলছি, নইলে তোর ঘরে মুটকে দেবো। আমার হাত নিয়ে রসিকতা, দে 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 আমার হাত দে। ও গিন্নি, আর বোধহয় তোমাকে দেখতে পাবো না। শেষে আমাকে ভূতের হাতে অপঘাতে মরতে হলো। হায় 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 হায়। ব্যাস, আপনি এখানে সারা রাত আহারায় বসিয়ে রাখছেন। খুব রাজা হওয়ার শখ, দেখাচ্ছি মজা। এখন আমি মহারাজের কাছে যাব। কে? মহারাজ, গোপাল দাদা আপনার সাথে কথা বলতে চায়। গোপাল এত রাত্রে? আচ্ছা, পাঠিয়ে দাও। তখন তাহলে ঠিকই দেখেছিলাম,
ওটা গোপালই ছিল। পুরো ঘটনা দেখে আমাকে বলতে এসেছে, সত্যি গোপালের কোনো তুলনা হবে না। গোপাল আপনার সভার সর্বশ্রেষ্ঠ মহারাজ। আসবো মহারাজ। এসো এসো গোপাল এসো। প্রণাম রানীমা। এত রাতে তুমি ওই মাঠে পোড়ো বাড়িতে গিয়েছিলে কেন গোপাল? আপনি কি করে জানলেন রানীমা? মহারাজ ছাদে উঠে দূরবীন দিয়ে মাঠের ওই আগুন দেখতে গিয়ে তোমাকে দেখতে পান। বলো তো কি খবর এনেছো? মহারাজ, আপনি এক্ষুনি এই দণ্ডেই সেনাপতিকে খবর দিয়ে মাঠের মধ্যেই পুরো বাড়িতে আক্রমণ করতে বলুন। কেন গো গোপাল, ওখানে কি আছে? মন্ত্রী মশাই ভগবানকে নিয়ে একটা বিরাট ষড়যন্ত্র করেছে। ভগবান সেনাপতিকে হাত করতে চেয়েছিল, সেনাপতিকে পায়নি। সর্বনাশ! ওরা অতর্কিতে হামলা করতে চেয়েছিল রানীমা। অতর্কিতে হামলা করে মহারাজকে বন্দি করতে চেয়েছে। আমি সব শুনে এসেছি। মহারাজ, আপনি শুধু আজ রাতের মধ্যে আক্রমণ করে ভগবানকে বন্দি করুন। আমি কাল সকালে সভায় সবটা বলব। ঠিক কথা, তোমার কথা মতো আমি ভগবানকে এক্ষুনি গ্রেপ্তার করছি। আর একটা কথা, মন্ত্রী মশাই ওখানে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর যা হবে কাল সকালে হবে। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি বাড়ি যাও। যথা আজ্ঞা মহারাজ। ও মন্ত্রী মশাই, চোখ খুলুন। আর কত ঘুমোবেন? কঙ্কালের কোলে মাথা রেখে বেশ শুয়ে আছেন, দেখতে ভারী ভালো লাগছে। কঙ্কাল? সেই রাত থেকে কঙ্কাল আমার পিছু ছাড়ছে না। ওহো ও মন্ত্রী মশাই, চুরি করা কঙ্কাল কখনো পিছু ছাড়ে? বিজ্ঞানীর কঙ্কাল চুরি করে সকলকে ভয় দেখিয়ে রাজ্য হাতাতে চেয়েছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে, বদমাইশ কোথাকার। রাজা হবার শখ, তাই না? এমা না না, ভুল ভুল ভুল, সব সব ভুল, সব ভুল মহারাজ। একটু ঠিক করে তাকাও, দেখতে পাবে তোমার বটা ঘটার ভগবানকে। আজ আমার কাছে গোপাল থাকার কারণে তোমাদের মুখোশটা আমি খুলতে পারলাম। প্রহরী, এদের সবাইকে নিয়ে কারাগারে ভরে দাও। ক্ষমা 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 মহারাজ, মহারাজ ক্ষমা, আমি বুঝতে পেরেছি মহারাজ, ক্ষমা। তোমাকে ক্ষমা? প্রহরী, যাও যাও, সবাইকে একসাথে কারাগারে ভরে দাও, যাও। তার সব আছে, যার কাছে গোপাল আছে। গোপালকে পেয়ে মহারাজের মনে আজ ময়ূর নাচে। মহারাজ, আপনাকে আমার কিছু জানাবার আছে, যদি অভয় দেন তো বলি। আহা, তুমি এত ভয় পাচ্ছ কেন পণ্ডিত? যা বলবার নির্ভয়ে বলো। মহারাজ, মহারাজ পণ্ডিতের কিছু বলার আগে আমি কিছু বলি। কিরকম কিরকম? পণ্ডিতের সমস্যা তুমি কি জানো? না মহারাজ, পণ্ডিতের সমস্যার কথা আমার জানা নেই, আন্দাজ করছি বটে। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শুধু পণ্ডিত নয়, সবাই আপনাকে এখন কোনো প্রশ্ন করে ভয়ে ভয়ে। হ্যাঁ, এ তো অদ্ভুত ব্যাপার। তা আমাকে এত ভয় পাবার মানে কি? মহারাজ, আপনার এই ভাবমূর্তির জন্য দায়ী হচ্ছে গোপাল। গোপাল? সে কি? আগে হ্যাঁ মহারাজ, সে সবসময় এমন একটা ভাব করে আপনি যেন একমাত্র গোপালকেই ভালোবাসেন আর বাকিদের বিশেষ পছন্দ করেন না। সে কি? মন্ত্রী মশাই খুব একটা ভুল বলেননি মহারাজ। আমি কিন্তু মহারাজকে যা বলার নির্ভয়ে বলি। হ্যাঁ, তুমি থাকো কতটুকু রাজকার্য নিয়ে বিজ্ঞানী, তুমি নিজের গবেষণা নিয়ে মত্ত থাকো। যাই হোক পণ্ডিত, এবার তুমি তোমার কথা বলো। পাঠশালার একটা দিকে চাল একদম ভেঙে পড়েছে, না সারালেই নয়। এই মহারাজ যদি কিছু অর্থ মঞ্জুর করেন। এই কথা? তা আগে বলবে তো, এ আর কি এমন কথা? মন্ত্রী, তুমি পণ্ডিতের পাঠশালার চালা সারানোর ব্যাপারটা দেখে নিও তো, আর যা অর্থ লাগে সেটাও খাজাঞ্চির সাথে কথা বলে নাও। নিশ্চয়ই মহারাজ। ওই দেখুন মহারাজ, কখন রাজসভা শুরু হয়ে গেছে আর গোপাল ঢুকছে এত দেরি করে হেলে দুলে। প্রণাম মহারাজ।
তা গোপাল, এত দেরি কেন তোমার? মহারাজ, বাজারে গিয়েছিলাম, গিন্নির পটল খাবার শখ জেগেছে, কিন্তু বাজার জুড়ে দেখি পটল নেই। কি? এটা তো পটলের সময় মহারাজ, এখন পটল খুঁজতে যদি পটল তোলবার মতো অবস্থা হয় তাহলে কি করি বলুন তো? মহারাজ, জরুরি রাজসভা চলছে, আপনি উপস্থিত আর আপনার গোপাল সেখানে বাজারে পটল খুঁজছে। মহারাজ, যদি অভয় দেন তাহলে জানতে চাই যে আমি আসার আগে কি জরুরি কাজ হচ্ছিল। গোপাল, তুমিও দেখছি ভয় পাচ্ছ। যাই হোক, তোমার আসার আগেই পণ্ডিতের পাঠশালার কথা হচ্ছিল। হ্যাঁ, আমার ওই নাতিপুতিরা যাচ্ছে তো। কিন্তু পণ্ডিতের পাঠশালার চালা যে ভেঙে পড়েছে। তাই নাকি? কই, আমি কিছু জানি না তো। না না মহারাজ, এরকম মনে হয় কিছু হয়নি। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের কথা? ও নিজেই এখন পণ্ডিতের কথা কাটছে। ও আসলে চায় না ওকে বাদ দিয়ে কোনো আলোচনা হোক। গোপাল, তোমাকে সব বিষয়ে মাথা ঘামাতে হবে না। আচ্ছা মন্ত্রী, তুমি খবর নাও তো যে বাজারে কেন পটল পাওয়া যাচ্ছে না? সবজির ফলন কি ঠিকভাবে হয়নি? মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি পণ্ডিতের পাঠশালার বিষয়টি আর সবজি ফলনের বিষয়টির ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিচ্ছি। আপনি কালকেই সব জেনে যাবেন মহারাজ। বেশ, তাহলে আজকে রাজসভা এখানেই শেষ হোক। না, এই বেলা রওনা হয়ে পড়ি, বিকেল বিকেল পৌঁছে যাব। রাতের বেলা শ্বশুর বাড়িতে জমিয়ে খাওয়া হবে। কই গো, ও গিন্নি, কই গেলে? এই আসছি। তুমি তাহলে এইবারটা যাচ্ছ না? কিভাবে আর যাই? যেতে যে স্বাদ হয় না তা তো নয়, তবে এখন আমার মেলা কাজ জমে আছে, শরীরও তো বিশেষ ভালো নেই। তুমি যাও, ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তোমার গিয়ে কাজ নেই, আমি তোমার বাবা আর মায়ের কুশল সংবাদ নিয়েই আসবো। আসি আমি চললাম, দেরি হলে চিঠি পাঠাবো। সাবধানে যেও গো। কবে আসবো ঠিক নেই, এবারে শ্বশুর বাড়িতেই গ্যাঁট হয়ে বসে থাকতে হবে আর ভালো ভালো খেতে হবে। এরকম চোরের মতো দাঁড়িয়ে থাকলে হবে না, আমি যা বলছি সেরকম কর, অনেক কিছু পাবি। আপনি তো অনেক কিছুই বলেন, কিন্তু কিছু তো হয় না মন্ত্রী মশাই। তবুও আপনার কথা আমরা কিছুতেই ফেলতে পারি না। এই যা। আহা, এটা খুব বড় সুযোগ। তোদের চুরি ডাকাতি কিছুই করতে হবে না, শুধু আমি যা বলছি সেটাই বলবি। আমি এখন রাজসভা যাচ্ছি, একটু পরে তোরা আয়। প্রহরীকে বলবি মন্ত্রী মশাই ডেকেছে, ব্যাস প্রহরী তোদের রাজসভায় নিয়ে আসবে। ঠিক আছে, আপনি যান, আমরা পৌঁছচ্ছি। ঠিক আছে। গিন্নি, বলি তাড়াতাড়ি ভাত দেবে নাকি? আজকে মাসের প্রথম দিন, আর আজকেই যদি দেরি করে রাজসভায় ঢুকি তাহলে মহারাজ বড়ই দুঃখ পাবেন গিন্নি। মহারাজ রেগে তো আর যান না। আজ মাসের পয়লা দিন, এদিকে তোমার যে মাসের শেষ থেকেই হাঁড়ির হাল হয় সে কথা কি মহারাজের জানা আছে? আহা, কি হয়েছে বলো না? হাঁড়ির হাল বলে তো মাথা খাচ্ছ। বলি, হাঁড়িতে কি ভাত চেপেছো? কোন রকমে চেপেছে, আর কিছুই তো বাজার থেকে আনোনি। এখন ওই ভাত, একটু ডাল আর আলু সেদ্ধ খেয়ে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা তাই দাও, বাড়ি ফিরে ভালো করে হাটে যাব, অনেক কিছু পাওয়া যাবে। আহা, আরে চিন্তা করছো কেন? আজকে মাসের পয়লা, মাস মাইনা নিয়েই তো ঘরে আসবো নাকি? বসো বসো, এই ভাত মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, বলি একটু ঘি আছে নাকি গিন্নি? আমার কি সেই সৌভাগ্য আছে? ও ইস, বড্ড বেলা হয়ে গেল, আজও দেরি। আর দেরি করলে ওই শয়তান মন্ত্রীটা মস্করা করতে থাকে। মহারাজ, আজ মাসের প্রথম দিন, আজও গোপাল সময়ে আসতে পারলো না। তাই তো মন্ত্রী, গোপালের সত্যি আজকাল বড্ড দেরি হচ্ছে। শুধু তাই নয় মহারাজ, গোপাল যে কত বড় মিথ্যে বলেছে সেটা প্রমাণিত। কিরকম?
এক্ষুনি জানতে পারবেন মহারাজ। আমি দুজন চাষিকে আসতে বলেছি, তারা এক্ষুনি এসে পড়বে। তাদের মুখেই শুনবেন আমি আর নিজ মুখে কি কথা বলি। প্রণাম মহারাজ। দুজন চাষি দেখা করতে এসেছে, বলছে মন্ত্রী মশাই আসতে বলেছে। এসে গেছে মহারাজ, এসে গেছে। ও, তা ওদের রাজসভায় আসতে বল। মহারাজ, এরা হলো সাধন আর নিমাই। কিছুদিন হলো এসেছে, এসেই এরা সবজি ফলিয়ে আমাকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। বটে, তা কি সবজি ফলাও তোমরা? আগে মহারাজ পটল। পটল? এই যে গোপাল বলছিল বাজারে পটল নেই। আগে আমরা তো প্রচুর পটল ফলিয়েছি, আপনি দেখতে যেতে পারেন। গোটা বাজার জুড়ে আমাদের ফলানো পটল এখন বেচা হচ্ছে। ওরা তাহলে এবার আসুক মহারাজ। বেশ, তোমরা এবার আসতে পারো। আসুক গোপাল, ওর মিথ্যে কথা বলা এবার আমি পার করছি। মহারাজ, ওই গিন্নির ভাত রান্না করতে দেরি হয়েছিল, তাই আমারও একটু দেরি হয়ে গেল মহারাজ। আর কত অজুহাত দেবে গোপাল? কাল তুমি পটলের কথা বললে, আর আজ পটল চাষি এসে কত পটল ফলিয়েছে সে কথা বলে গেল। তুমি তো বড় মিথ্যাবাদী। হ্যাঁ গোপাল, আমার মিথ্যে কথা বলবার প্রয়োজন কি মন্ত্রী মশাই? আচ্ছা, আপনি কোন চাষিকে নিয়ে এসেছিলেন বলুন তো? সবাইকেই আমি কম বেশি চিনি। তুমি সাধন আর নিমাইকে চেনো? না, এরকম নামে তো কোনো চাষি আছে বলে শুনিনি। এরা পটল চাষি। কি আশ্চর্য, বাজারে পটল নেই আর মন্ত্রী মশাই ওই কে সাধন কে নিমাই সব পটল চাষিদের এনে হাজির করছে। বলি, কাউকে সাজাননি তো? না, আপনি যে এটা করতে পারেন তা আমি জানি। দেখুন মহারাজ, দেখুন গোপাল কিরকম মুখের ওপর আমাকে মিথ্যাবাদী বলছে, যেখানে ও নিজে সবচেয়ে বড় মিথ্যাবাদী। আমি যা বোঝার বুঝেছি গোপাল। তোমার দেরি করবার জন্য একটা অজুহাত চাই না, যেটা আমি আর হতে দেব না। আর এর ফলস্বরূপ এই মাসে তুমি অর্ধেক মাইনে পাবে। হ্যাঁ, এ কি বলছেন মহারাজ? হ্যাঁ গোপাল, এটাই তোমার শাস্তি। সেই সঙ্গে মন্ত্রী, খুব ভালো কাজ করবার জন্য তোমাকে আমি পুরস্কার দিতে চাই। বলো বলো মন্ত্রী, কি চাই তোমার? মহারাজ, আমার যদি একটি জমি হয় তাহলে কিছু চাষি ভাইকে দিয়ে পটল চাষ করিয়ে সেটা গরিব লোকেদের খাওয়ানোর প্রবল ইচ্ছা জাগে। বাহ মন্ত্রী, বাহ, খুব ভালো ভেবেছো তো। তোমাকে আমি 1 বিঘা জমির ব্যবস্থা করে দিচ্ছি। কি যে করি, এই অর্ধেক মাইনে নিয়ে গিন্নির মুখের সামনে দাঁড়াবো কি করে? হতভাগা মন্ত্রী আমাকে বরবাদ করলো, আর আমারই যে কেন এত দেরি হয় সে আমি বুঝতেই পারি না। এ কি, এ আবার কোথা থেকে উদয় হলো? বলা নেই, কওয়া নেই, এ তো সহজে যাবে না। হে ভগবান, তা কখন আসা হলো? এই তো একটু আগেই এলাম শ্বশুর মশাই। এই যে এসে গেছো, হ্যাঁ? এ যাও যাও যাও, শিগগির বাজারে যাও, পটল পোস্ত ইলিশ মাছ নিয়ে এসো। জামাই বাবা জীবনের খুব পটলের দোরমা খাওয়ার ইচ্ছে হয়েছে। পটলের দোরমা? সেই সাথে ভাপা ইলিশ, স্বাদই আলাদা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না শ্বশুর মশাই, আমি খুব ভালোভাবে খাবো। বাড়ি অবধি ঢুকলাম না ভালো করে, এদিকে ইনি এসেই ভাপা ইলিশ পটলের দোরমার কথা বলতে শুরু করে দিয়েছে। কপালই খারাপ, এই মাসে মাইনেটা অর্ধেক পেয়েছি, কি দিয়ে যে কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আপনি বের করে কিছু বলছেন শ্বশুর মশাই? না, তা কি আর বলবো, এসেই পড়েছো যখন তখন ভালো করে খাবে বই কি বাবা। হ্যাঁ, জামাই বলে কথা। কাল থেকে আপনাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। হ্যাঁ, সে কি, তুমি জামাই মানুষ, তুমি কেন বাজার করবে বাবা? না না, তাতে কি আছে, আমি তো আছি। তুমি আছো মানে? অতিথি নারায়ণ হয়ে এসেছি শ্বশুর মশাই, অত সহজে কি যেতে পারি? বিশেষ করে যখন আপনাদের মতো মানুষের সান্নিধ্য পেয়েছি। এ তো সহজে ছাড়ার পাত্র নয় দেখছি।
আহা এই চমৎকার পটলের দোরমা হয়েছে মা ঠাকরুন। এ ভালো করে খাও বাবা জীবন, তোমার ভাগ্য আজ বাজারে পটল পাওয়া গেছে। হ্যাঁ, কাল তো বাজারে কিছুই পাওয়া যায়নি। হ্যাঁ, অবশ্য এই মাসের শেষ বলে পাওয়া যায়নি কিনা কে জানে। হ্যাঁ, খাও খাও, যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিদায় হলে বাঁচি, না হলে মাসের শেষ তো দূর, কদিন বাদেই ধার করতে হবে। কি সুন্দর সকাল! কাল রাতে খাওয়াটা জব্বর হয়েছে। শ্বশুরমশাই ঘুম থেকে ওঠার আগে এই বেলা সকাল সকাল বাজারে চলে যাই, মনটা বড়ই পাঁঠা পাঁঠা করছে। কি আনন্দ শ্বশুরমশাই, কি আনন্দ! আরে এত বেলা করে শুয়ে আছেন কেন শ্বশুর মশাই? শরীর খারাপ করবে যে। যান একটু হেঁটে আসুন, আমার তো আজকের পুরো বাজারটাই সারা হয়ে গেল। কে কে? তুমি এর মধ্যে বাজারে করে এলে? হ্যাঁ তো। কিরকম বাজার? পাঁঠার মাংস ভালো করে কষা খাবো, কাতলা মাছের মাথা ভালো করে ঘন্ট খাবো। হ্যাঁ, এরপর শেষ পাতে একটু রাবড়ি না হলে কি জমে, তাই 1 সের রাবড়ি নিয়ে এসেছি। ভালো করিনি? ওরে বাবা, এসব তুমি খাওয়াচ্ছ? কি যে বলেন না শ্বশুর মশাই, আমি হলাম আপনার অতিথি, নারায়ণ সেবা তো আপনিই করাবেন, আমি তো নিমিত্ত মাত্র। তাহলে এত কিছু? সব আপনার নামে ধারের খাতায় লিখিয়ে এসেছি। আপনার জামাই বলে আমার খাতির তো কম নয়। হ্যাঁ তা বটে। সেই সাথে আপনার এত সুনাম যে আপনার নাম বলতেই ধারের খাতায় সব দিয়ে দিল। এই তো মা ঠাকুরনও উঠে পড়েছেন। জান দেখি রান্না চাপান, আমি এই বেলা তাড়াতাড়ি চানটা করে ফেলি। তেল কোথায় মা? তেল আছে আছে, ওই বাইরে রাখা আছে। হ্যাঁ, বেশ বেশ। এ তো আমি শেষ হয়ে যাব। একেবারে অর্ধেক মাইনা পেয়েছি, তার উপর আমাদের কিভাবে চলবে? আমি কিছু জানি না। হ্যাঁ, ও আমার জামাই, তোমাকেই বুদ্ধি করে চলতে হবে। তোমার এত বুদ্ধি, মহারাজ শুধু তোমার কথাই শোনে বলে গর্ব তোমার কম ছিল না। আজ সেই বুদ্ধি কোথায়? বুদ্ধিতে শান দাও, বুঝলে? ওরে বাবারে, এই জামাই আমার কাছে দুঃস্বপ্নের মতো, আর আমার সব বুদ্ধি ওই দুঃস্বপ্নে হারিয়ে গেছে। ওহো।